একদিন একটা সাপ একটা পায়রাকে বলল, পায়রা ভাই, আমাকে এই পাহাড়ের খাদ থেকে ওপারে পৌঁছে দাও না। পায়রাটা তখন বলল, সাপ, তুমি তো বিষধর সাপ, তুমি যদি আমাকে কামড়ে দাও, আমাকে খেয়ে ফেলো। তখন সাপটা বলল, আমি তোমাকে অভয় দান করছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। এরপর সাপটা পায়রাটাকে জড়িয়ে ধরলো। পায়রাটা আকাশে উঠতে শুরু করলো। উঠতে 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 যখন পায়রাটা ওপারের কাছাকাছি খাদটা পেরিয়ে, ওই খাড়িটাকে পেরিয়ে যখন ওপারে পৌঁছাতে গেল, ঠিক কাছাকাছি আসতেই সাপটা হঠাৎ করে কামড়ে ধরলো। সাপটা কামড়ে ধরলো, তখন পায়রাটা বলল, তুমি যে বলেছিলে আমাকে তুমি কামড়াবে না, তুমি আমাকে কামড়ালে কেন? তখন সাপটা বলল, ভাই, এটা আমার স্বভাব, আমি এই স্বভাবটা বদলাতে পারি না। আমার স্বভাব কামড়ানো, আমি যত চেষ্টা করি আমি বদলাতে পারবো না, আমি কামড়াবই। এইভাবে সাপটা পায়রাটাকে যেহেতু কামড়ালো, পায়রাটা ওখানেই মরে গেল বিষের জ্বালায়। আর সাপটা যেহেতু, পায়রাটা মরে গেল, পায়রাটা উপর থেকে নিচে পড়ে গেল এবং পায়রা এবং সাপ দুজনেই মারা গেল। এখন এই ছোট্ট ঘটনা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, যে আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো স্বভাবটাই বিষের মতো, বিষাক্ত সাপের মতো, যাদের আচরণ, যাদের স্বভাব কামড়ানোই স্বভাব। তাকে হাজার ভালোভাবে বোঝালেও তারা বুঝবে না, তাদের বোঝাবার চেষ্টা করলেও তারা বুঝবে না। তাই তাদের থেকে দূরে থাকা ভালো। সে যতই মিষ্টি মিষ্টি করে বলুক আর যতই বোঝানোর চেষ্টা করুক যে আমি তোমার ক্ষতি করব না, কিন্তু যখন তার উপযুক্ত সময় আসবে সে ঠিক তার ছোবলটা দেবে। তাই ওই সব বিষাক্ত মানুষের থেকে সবসময় দূরে থাকাটাই আমাদের কাম্য। জয় নিতাই, জয় গুরু, জয় রাধে।